আমরা তো সেনা শাসন চাই না। আমরা জনগণের প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র শাসন হোক, এটাই আমরা দেখতে চাই। গণতন্ত্রই যদি চান, তাহলে স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস। এদের নির্বাচন ছাড়া তো গণতন্ত্র উত্তরণের কোনো পথ নেই। বিএনপির বিগত 16 বছরের ইতিহাস এক দুর্বিষহ নির্যাতন ভোগ করার ইতিহাস। পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে এশিয়া মহাদেশে, কোনো রাজনৈতিক দলের উপরে এমন অত্যাচার হয়নি যেটি বিএনপির উপরে হয়েছে। ইতিমধ্যে এই যে পতিত সরকার, তারা কিভাবে বিরুদ্ধ মতকে দমন করেছে এটি দেশবাসী সবাই জানে। যারা হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করতে পারে, এই ধরনের একটি খুনি সরকারকে মোকাবেলা করেছে গত 16 বছর ধরে বিএনপি। আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, অঙ্গ হারিয়েছে, মিথ্যা মামলায় এখনও জেলে রয়েছে। এরকম এহেন অসহ্য নির্যাতন অন্য কোনো দলকে ভোগ করতে পারেনি। কিন্তু তারপরও বিএনপি হতোদ্যম হয়নি, বিএনপির জনপ্রিয়তা কমেই বেড়েছে। এবং বিএনপির জন্য এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো, বর্তমানে একটি নূতন রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছি। বিএনপি যেই সংগ্রাম 16 বছর ধরে বিএনপি করে আসছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, গত এক মাসের ছাত্রদের বলিষ্ঠ অংশগ্রহণের ফলে এই সরকারের পতন হয়েছে। তাতে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও সামিল ছিল। এবং আমরা যেই লক্ষ্য ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি 16 বছর, তারই চূড়ান্ত পর্বে এসে ছাত্ররা 1 মাস আন্দোলন করে এতে সাফল্যের পথে নিয়ে গিয়েছে। আমি এই সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই। তারা বুকে রক্তে রাজপথ রঞ্জিত করে তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে এসেছে। বাংলাদেশের জন্য একটি নূতন দিগন্ত উন্মোচিত হয়েছে। এবং ছাত্রদের এবং বিএনপির অন্যান্য ভালো রাজনৈতিক দলগুলোর একই লক্ষ্য, গণতন্ত্র অর্জন, জনগণের ভোটাধিকার অর্জন এবং দেশের অর্থনৈতিক উন্নতি সাধন করা। যেভাবে অর্থনীতিকে লুণ্ঠন করেছে, ব্যাংক সমূহকে খালি করেছে, গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই সব কিছু দমন করে বাংলাদেশকে একটি আদর্শ জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা এবং ছাত্ররা আমরা হাতে হাত মিলিয়ে সংগ্রাম করব। এটাই হলো বিএনপির জন্য চ্যালেঞ্জ। আগামী দিনে আমরা ইতিমধ্যে আমাদের মহাসচিব বলেছেন, প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে, যে আমরা জনাব প্রফেসর ইউনূস দেশের কৃতি সন্তান, বিশ্ববরেণ্য ব্যক্তি, বাংলাদেশের গৌরব, তাকে আমরা সব ধরনের সমর্থন জানাবো। তবে তার কাছ থেকে আমরা একটা রোড ম্যাপ জানতে চাই। তারাও নিশ্চয়ই গণতন্ত্রই চান। এই দেশের এখন তো গণতন্ত্রের চাইতে রাষ্ট্র শাসন ব্যবস্থার বেটার কোনো সিস্টেম এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি। সুতরাং অবশ্যই আমরা আশা করব তারাও গণতন্ত্র চান। আমরা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করিয়েছি 16 বছর ধরে, ছাত্ররাও চায়। সুতরাং আমরা একটা রোডম্যাপ দেখতে চাই, কীভাবে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার পথকে উন্মোচিত করবেন, কিভাবে বাংলাদেশে আবার গণতন্ত্র কোন সিস্টেমে, কোন আঙ্গিকে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে, জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে। আমরা সেটির একটি প্রতিশ্রুতি এই সরকারের কাছ থেকে পেতে চাই, যেটি এখন পর্যন্ত পাইনি। তারা নানা ধরনের ছোটোখাটো লক্ষ্যের কথা বলেন, ব্যক্তির পরিবর্তন তারা করে যাচ্ছেন, কিন্তু সিস্টেমের কী পরিবর্তন তারা করবেন, কিভাবে বিচার বিভাগকে নিরপেক্ষ করা যায়, কিভাবে নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনে পরিণত হয়, কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো ধ্বংস করে গিয়েছে আওয়ামী লীগ, তাদেরকে সমমহিমায় ফিরিয়ে নিয়ে আসা যায়। এই ব্যাপারে তাদের কাছ থেকে আমরা রোডম্যাপ আশা করি এবং আমরা তাদেরকে যৌক্তিক সময় দিতে চাই। ডক্টর ইউনূসের সরকারকে আমরা যৌক্তিক সময় দেব। তবে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে তাদের যে প্রতিশ্রুতি, সেটি তারা বলিষ্ঠভাবে পুনর্ব্যক্ত করবেন, এটাই আমরা আশা করি। এবং তার জন্য যেহেতু গণতন্ত্রই যদি চান, তাহলে স্টেক হোল্ডার হলো পলিটিক্যাল পার্টিস। এদের নির্বাচন ছাড়া তো গণতন্ত্র উত্তরণের কোনো পথ নেই। সুতরাং কিভাবে গণতন্ত্রের উত্তরণ তারা করতে চান, সেই নির্বাচন এবং অন্যান্য যে সকল সংস্কার অবিলম্বে প্রয়োজন, সে সম্পর্কে আমরা একটা রূপরেখা জানতে চাই। সেই জন্য আমরা তাদেরকে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি, তিনি যেন সংসদে প্রতিনিধিত্ব আছেন এমন সব রাজনৈতিক দলের সাথে তিনি যেন ডায়ালগ করেন এবং যাতে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। আমরা তো সেনা শাসন চাই না, আমরা জনগণের প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র শাসন হোক, এটাই আমরা দেখতে চাই। এসব ব্যাপারে তিনি খোলাসা করে বলুন, এটাই আমরা আশা করি। তিনি তো আগে রাজনীতি করেন নেই, তার অভিজ্ঞতা নেই, সে কারণে একটু দেরি হতে পারে, কিন্তু তার সদিচ্ছার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তিনি এদেশের গৌরব, বাংলাদেশের নিশ্চয়ই উন্নতি তিনি চান। আমরাও তার সাথে সংযুক্ত হতে চাই, তাকে সহযোগিতা করতে চাই।
তো এ ব্যাপারে তিনি যদি এইসব পদক্ষেপ নেন, যে যা কিছু ধোঁয়াশা অস্পষ্টতা রয়েছে সেগুলো যদি দূর করে জাতিকে তিনি কিভাবে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেন সে সম্পর্কে যদি বক্তব্য দেন তাহলে আমরা অত্যন্ত বাধিত হব।